আর যদি এটা তৃণমূলের বাইরে গিয়ে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা থাকে, সেই জায়গা থেকে আমাদের বিএনপির প্রতি ধিক্কার ছাড়া আসলে আর কোনো কিছু নাই। আমরা মনে করি বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। বরং তারা যদি আবার সেই আওয়ামী কালচারে ফেরত যাইতে চায়, তাহলে বাংলাদেশের যে ছাত্র জনতা বিএনপিকে রুখে দিবে। আমরা দেখেছি বিএনপির যখন এই নির্বাচনের পরে বিএনপি ঘোষণা দিল, তারেক রহমান ঘোষণা দিলেন যে সারা দেশব্যাপী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে, তারা কোনো বিজয় মিছিল করবে না। আমরা দেখেছি ঢাকাতে তারা মিলাদ মাহফিল করে, আর তারা পঞ্চগড়ে, রংপুরে, অন্যান্য তৃণমূল যে জায়গাগুলো আছে সেগুলোতে তারা মানুষের ঘর বাড়িতে আক্রমণ করছে। একদিকে তারা দোয়া মাহফিল করছে, আরেক দিকে তৃণমূলে তারা মানুষের জায়গা জমি দখল করছে, বাড়িঘর দখল করছে। 5ই আগস্টের পরে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের মানুষ যখন শুকরানা নামাজ আদায় করছিল, তখন বিএনপি মানুষের জায়গা জমি দখল করছিল। ঠিক একই রকম ভাবে এখন তারা সেন্ট্রালি মিলাদের ঘোষণা দেয়, কিন্তু তারা লোকালি মানুষের ঘরবাড়ি জ্বালাচ্ছে, মানুষের ঘরবাড়ি দখল করছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমরা নির্বাচনকালীন সময়েও দেখেছি যে হাতিয়া সহ ফেনীর ফরহাদনগর, বরগুনা সহ বিভিন্ন জায়গায় নির্বাচন চলাকালীন সময় বিভিন্ন ধরনের সংঘাত হয়েছে। এই সংঘাতগুলোর কোনো বিচার আমরা কিন্তু পাইনি, এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই বিচারগুলো না হওয়ার কারণে হাতিয়াতে যারা বিএনপির স্বতন্ত্র প্রার্থী ছিল, তাদের যে সমর্থক ছিল, তাদের উপর আক্রমণ হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের অন্যান্য অঞ্চলে, বাগেরহাট, বরগুনা সহ অন্যান্য অঞ্চলগুলোতেও ঠিক একইভাবে স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন যারা ভিন্ন মত ছিল তাদের উপরে আক্রমণ করা হয়েছে। আমাদের এটার যদি আপনারা আসলে রেফারেন্স চান যে এই আক্রমণগুলো আসলে কেন হচ্ছে, তাহলে আপনারা যে মঞ্জুরুল আহসান মুন্সির যে ভিডিওটা ইলেকশনের ঠিক আগ মুহূর্তে ভাইরাল হয়েছিল, সেই ভিডিওটা আপনারা আরেকবার দেখতে পারেন। এবং বিএনপি তৃণমূলের যে নেতারা আছে তারা কোন ধরনের মানসিকতা পোষণ করে ভিন্ন মতের ব্যাপারে, ভিন্ন জায়গায় ভোট দেওয়ার ব্যাপারে, সেটার ব্যাপারে আপনারা একটা খুব ভালো আইডিয়া পাবেন। এবং আমরা বেশ অবাক হয়ে লক্ষ্য করছি যে বিএনপির হাইকমান্ড পুরোপুরি নিশ্চুপ, এবং ছাত্রদল সহ বিএনপির অন্যান্য সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ারে যেসব নেতাকর্মীরা আছে তারা এগুলোকে গুজব বলে প্রমাণ করার চেষ্টায় নিয়োজিত আছে। তারা টোটালি এগুলোর কোনো ধরনের দায় নিচ্ছে না, বরং তারা পুরোপুরিভাবে এগুলোকে গুজব বলে, এগুলোকে দ্বিপাক্ষিক বলে, সংঘর্ষ বলে এগুলোকে ফ্রেম করার চেষ্টা করছে। এবং আমরা আরও অবাক হয়েছি যে আমাদের মিডিয়াগুলোর আচরণে। অনেকগুলো মিডিয়া তারা এই ধরনের হামলাকে সংঘর্ষ বলে প্রচার করার চেষ্টা করছে। বর্তমান সময়ে বিএনপিকে যেভাবে এইসব হামলা মামলা থেকে বিভিন্ন ধরনের তারা আক্রমণ করার পরে, দোষ করার পরেও, পাপ করার পরে তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন গোষ্ঠী যেভাবে উঠে পড়ে লেগেছে, আমরা আশঙ্কা করছি যে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। এবং আমরা ভয় পাচ্ছি, কারণ আমরা জুলাই পরবর্তী সময়ে নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, নতুন কোনো দানব দেখতে চাই না। আমরা দেখতে পেয়েছি যে ফেনীতে যে জুলাই যোদ্ধা সায়েম, যার একটি ভিডিও বাংলাদেশের হাজার হাজার তরুণকে অনুপ্রেরণা দিয়েছিল, বিপ্লবের সময় মানুষকে অনুপ্রেরণা দিয়েছিল, সেই জুলাই যোদ্ধা সায়েমকে শুধুমাত্র ভিন্ন মতের কারণে আক্রমণ করা হয়েছে। আমরা দেখেছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান আলম, যার বাড়ি চট্টগ্রাম, তার জায়গা ইলেকশনের পরদিনই বিএনপি নেতারা জোর করে দখল করে নিচ্ছে।